5 মিনিটই কিন্তু তোমাকে সিলেকশন দেবে। ভালো করে মনোযোগ সহকারে শোনো, এই 5 মিনিট তুমি কি করবে। আমার অগ্নিবীরের সমস্ত সের এবং সেরনি আজকে হচ্ছে তোমাদের জন্য বিশাল একটি ইম্পর্টেন্ট ভিডিও। আজকে আমরা কথা বলবো তোমরা টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবে, মানে কোন সাবজেক্টটা আগে করবে, কোন সাবজেক্টটা পরে করবে ইত্যাদি সমস্ত ইনফরমেশন আজকে ভিডিওর মাধ্যমে দিতে চলেছি ভাই। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। দেখো ভাই 2023, 2024 এবং 2025 প্রচুর সংখ্যক ছেলে ভাই এই টিপসটাকে ফলো করে তারা টাইম ম্যানেজমেন্ট করে এসেছে এবং এক্সাম পাস করার সঙ্গে সঙ্গে ফিজিক্যাল মেডিকেল পাস করে আজকে ভাই সিলেকশন পেয়েছে। তোমাদেরকে আজকে ফুল এক্সপিরিয়েন্সটা শেয়ার করব যে কিভাবে তোমরা টাইম ম্যানেজমেন্টটা করবে। আর একটা কথা বলে দিই ভাই, 2023, 2024 এবং 2025 শুধুমাত্র স্টুডেন্টরাই পাস করেনি, তার সঙ্গে সঙ্গে আমিও ভাই এক্সাম দিয়েছিলাম এবং আমিও পাস করেছি। তো ফুল এক্সপিরিয়েন্স তোমাদের সামনে শেয়ার করব এবং শুধুমাত্র আর্মি জিডি নয়, আর্মি টেকনিক্যাল, আর্মি নার্সিং অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি এক্সাম পাস করেছি। কীরকমভাবে তুমি পাস করবে ইত্যাদি সমস্ত ইনফরমেশন আজকে ভিডিওর মাধ্যমে দিতে চলেছি ভাই। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তোমরা এখান থেকে ফিজিক্যালের জন্য কিন্তু বিশাল হেল্প পাবে। তো দেখো আর্মি অগ্নিবীর 2026 তোমাদের কিন্তু আর টাইম নষ্ট করার টাইম কিন্তু ভাই একদমই নেই। তো তোমরা কোন সাবজেক্টটা আগে করবে, কোন সাবজেক্টটা পরে করবে। দেখো ভাই তোমরা যখন পরীক্ষা দিতে যাবে তোমাদের পরীক্ষা দেওয়ার সামনে তোমাদের কম্পিউটার কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। কম্পিউটার ওপেন হওয়ার পর তোমাদের কিন্তু 4টে সেকশনাল থাকবে, ঠিক আছে। প্রথম সেকশনাল তোমাদের রিজনিং থাকতে পারে, তার সেকশনাল তোমাদের অঙ্ক থাকবে, তারপরে সেকশনাল তোমাদের জিকে থাকবে, তারপরে সেকশনাল তোমাদের সায়েন্স থাকবে। মানে 4টে এরকম কিন্তু পার্ট পার্ট করে ভাগ করে দেওয়া থাকবে। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরে গেছো। এবার দেখো কোন সাবজেক্টটা তোমরা আগে করবে, কোন সাবজেক্টটা পরে করবে ইত্যাদি সমস্ত ইনফরমেশন আমি তোমাদের সামনে শেয়ার করছি। ভালো করে মনোযোগ সহকারে দেখো। প্রথমে তোমরা যেটা করবে সেটা হচ্ছে অঙ্ক, ঠিক আছে। তোমাদের পরীক্ষা যখন শুরু হবে তোমাদের মাইন্ড কিন্তু একদম ফ্রেশ থাকে ভাই। তো তোমরা ফ্রেশ মাইন্ডটাকে নিয়ে প্রথমে অঙ্কটাকে করে নেবে। অঙ্কের জন্য তোমরা টাইম দেবে মাত্র 15 মিনিট, ঠিক আছে। 15 মিনিট তোমরা ভাই যে অঙ্কগুলো পারবে, ঠিক আছে, 15টা কোশ্চেনের মধ্যে যে অঙ্কগুলো তুমি 100% পারবে সেগুলো ভাই আগে করে নেবে। 15 মিনিটের মধ্যে দেখবে তুমি 10 থেকে 11টা অঙ্ক কিন্তু আরামসে করে দেবে। এবং যে 5টা অঙ্ক তুমি পারবে না ভাই, একটু ক্যালকুলেশন বেশি আছে, সেগুলো ভাই তখনই করতে যাবে না, তোমরা একটু ভাই সাইডে রেখে দেবে, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে প্রথম 15 মিনিট তোমরা ভাই যে অঙ্কগুলো পারবে 100% শিওর সে অঙ্কগুলো করে দেবে। যেগুলো তোমার একটু হলেও টাফ মনে হচ্ছে বা একটু ক্যালকুলেশন বেশি সেগুলো একটু পরে করবার জন্য সাইডে সরিয়ে রেখে দেবে, ঠিক আছে। তারপরে তোমরা চলে যাবে ভাই রিজনিংয়ে। রিজনিংয়ে তোমাদের 5টা কোশ্চেন থাকে, 5টা কোশ্চেনের মধ্যে 3টে কোশ্চেন একদমই ইজি পড়ে এবং যে 2টো কোশ্চেন একটু টাফ থাকে। তোমরা চাইলে তখনই করতে পারো বা তোমরা চাইলে ভাই একটু পরের জন্য রেখে দিতে পারো, ঠিক আছে। রিজনিংয়ের জন্য তোমরা টাইম দেবে 5 মিনিট। 5 মিনিটের বেশি টাইম কিন্তু রিজনিংয়ে তোমরা দেবে না, ঠিক আছে। ফার্স্ট রাউন্ডে তোমরা 5 মিনিট টাইম দেবে। তাহলে বুঝতে পারলে তোমাদের কিন্তু দেখো ভাই 20 মিনিটের মধ্যে, ঠিক আছে, 20 মিনিটের মধ্যে তোমাদের দুটো জিনিস কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। 1 নাম্বার হচ্ছে অঙ্ক, 2 নাম্বার হচ্ছে রিজনিং। আশা করছি কম বেশি তোমরা সকলে বুঝতে পেরে গেছো। অঙ্ক থেকে তোমরা 10টা কোশ্চেন করবে, মানে যটা পারবে আর কি 100% রাইট সেই কোশ্চেনটা করবে। আর রিজনিং থেকেও 100% যেগুলো পারবে সেগুলো করবে। মানে 20 মিনিটের মধ্যে তোমাদের 13টা কোশ্চেন কিন্তু হয়ে গেল, ঠিক আছে। ভালো করে বোঝো ভাই। তারপরে তোমাদের চলে আসছে তোমরা 3 নাম্বারে কোন জিনিসটা করবে। দেখো ভাই 3 নাম্বারে তোমরা যে জিনিসটা করবে সেটা হচ্ছে ভাই জিকে, ঠিক আছে। 3 নাম্বারে তোমরা জিকেটা করবে। জিকের জন্য তোমরা 5 মিনিট টাইম দেবে। 5 মিনিট দেখো তুমি যদি ভালো করে রিডিং করতে পারো 15টা কোশ্চেন, যে কোশ্চেনগুলো তুমি 100% পারবে সেই কোশ্চেনগুলো তুমি করলে, যে কোশ্চেনগুলো তুমি পারলে না সেগুলো একটু সাইডে রেখে দেবে। দেখবে 8টা কোশ্চেন তুমি ইজিলি পেরে যাবে তুমি যদি প্রিপারেশন করে যাও। আর 60টা মতো কোশ্চেন তোমার ডাউট থাকতে পারে বা একটু ভাই তোমার টাফ লাগতে পারে, সেগুলো একটু সাইডে করবার জন্য রেখে দেবে, ঠিক আছে। সায়েন্সও সেম টু সেম। তুমি 5 মিনিট যদি ভাই টাইম দাও তুমি 15টা কোশ্চেন ইজিলি ভালো করে রিডিং করতে পারবে। যে কোশ্চেনগুলো করতে পারবে সেগুলো ভাই করে দেবে, যেগুলো পারবে না একটু সাইডে রাখবে। তুমি দেখবে এখানে যদি 10 মিনিট টাইম দাও ভাই তাহলে তোমার 8 করে 16টা কোশ্চেন তুমি 100% রাইট করতে পারবে এবং বাদ বাকি 14টা কোশ্চেন এখান থেকে তোমার একটু সাইডে করবে বা পরে করবে বলে ছাড়তে পারো, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে তোমরা একটা জিনিস বুঝতে পারলে, তোমাদের কিন্তু ভালো করে মনোযোগ সহকারে দেখো 30 মিনিটের মধ্যে কোশ্চেনটা কিন্তু এক রাউন্ড মানে 50টা কোশ্চেন তুমি ঘুরে ভালো করে দেখে নিলে এবং তুমি ভাই 29টা মতো কোশ্চেন 100% রাইট করেছো। আর তোমার কাছে টাইম বেঁচে আছে এখনও 30 মিনিট, ঠিক আছে। এবার দেখো এই 30 মিনিটই নির্ধারণ করবে তুমি সিলেকশন পাবে কি পাবে না,
ঠিক আছে, এইবার তুমি কি করবে ভালো করে মনোযোগ সহকারে দেখো, যারা সিলেকশন পেতে চাও ভালো করে মনোযোগ সহকারে দেখো। তারপর তুমি পুনরায় চলে আসবে ভাই অঙ্কতে। অঙ্ক যে 5টা কোশ্চেন করতে পারোনি বা একটু ক্যালকুলেশনের জন্য যেগুলো করতে পারোনি সেগুলোর জন্য এই 5টা কোশ্চেনের জন্য তুমি ভাই 10 মিনিট টাইম দেবে। ঠিক আছে, এই 5টা কোশ্চেনের জন্য তোমরা 10 মিনিট টাইম দেবে এবং আরামসে ভাই মাথাটাকে কুল করে এই 5টা কোশ্চেন করার চেষ্টা করবে। দেখবে ভাই 3টে কোশ্চেন তুমি ইজিলি পেরে যাবে একটু টাইম দিলে, আর 2টো কোশ্চেন যদি ভাই একদমই না পারো তাহলে তুমি আন্দাজে মারতে পারো। ঠিক আছে, তারপর চলে আসবে ভাই তোমাদের যে 2টো কোশ্চেন পড়ে আছে আমাদের রিজনিংয়ে, সেই কোশ্চেন দুটোর প্রতি চলে আসবে। ঠিক আছে, ভালো করে টাইম দেবে তোমরা, এখানে 5 মিনিট টাইম দেবে 2টো কোশ্চেনের জন্য, একদম বেস্ট টাইম ভাই দেবে। মাথাটাকে কুল রাখবে, কোনো রকম উল্টো পাল্টা চিন্তা ভাবনা একদমই করবে না, শুধুমাত্র কোশ্চেনের প্রতি টাইম দেবে। দেখবে ভাই 2টো কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন তুমি 100% পেরে যাবে এবং ভাই এমনও হতে পারে তুমি 2টো কোশ্চেনই পেরে গেলে। ঠিক আছে, এখানে 5টা কোশ্চেনের মধ্যে 5টা কোশ্চেন করা সেরকম কোনো বড় ব্যাপার নয়। এই 5টা কোশ্চেনের জন্য তুমি কিন্তু 10 মিনিট টাইম দিচ্ছ টোটালে, তোমার 15 মিনিট চলে গেল, তোমার কিন্তু অঙ্ক এবং রিজনিং কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এখনও কিন্তু তোমার কাছে কত মিনিট টাইম পড়ে আছে? 15 মিনিট টাইম পড়ে আছে। তো এই 15 মিনিটের মধ্যে 10 মিনিট টাইম যে তুমি 14টা কোশ্চেন পারোনি সেই 14টা কোশ্চেনের প্রতি দেবে। ভালো করে অপশানগুলোকে রিডিং পড়বে যে তোমার ভাই পড়তে ভুল হচ্ছে না তো, বা যে অপশানগুলো তুমি বাদ দিতে পারবে। ভাই মনে করো 4টে অপশানের মধ্যে 3টে অপশান তুমি কোনো রকম করে বাদ দিতে পারলে, সেই 3টে অপশান বাদ দিয়ে যে অপশানটা তোমার মনে হচ্ছে উত্তর হতে পারে সেগুলো ভাই উত্তর করে দেবে। ঠিক আছে, 10 মিনিট টাইম দিয়ে 14টা কোশ্চেন ভাই তুমি ভালো করে আসবে। ঠিক আছে, মনে করো তোমাকে ভারতের রাজধানী জিজ্ঞাসা করেছে, তুমি ভালো করেই জানো ভারতের রাজধানী কলকাতা নয়, কলকাতায় যে অপশানটাই থাকবে সেটা তুমি কেটে দেবে। তারপরে অপশানে মনে করা আছে মুম্বাই, মুম্বাই তুমি মনে হচ্ছে মুম্বাই তো হবে না, তো মুম্বাই তুমি কেটে দিলে এবং পরের 2টো অপশান তুমি জানো না কোনটা উত্তর হবে, তখন ভাই 2টো অপশানের মধ্যে তুমি একটা অপশান আন্দাজে কিন্তু মারতে পারো। ঠিক আছে, এবার শোনো ভালো করে মনোযোগ সহকারে। দাদা আমার যে 5 মিনিট বেঁচে আছে, এই 5 মিনিট আমরা কি করব? এই 5 মিনিটই কিন্তু তোমাকে সিলেকশন দেবে। ভালো করে মনোযোগ সহকারে শোনো, এই 5 মিনিট তুমি কি করবে? 50টা কোশ্চেন তোমরা করলে এতক্ষণ ধরে, সেই 50টা কোশ্চেন এই 5 মিনিট ভালো করে ভাই তুমি ভাই রিভিশন দিয়ে দেবে, যে তোমার ভাই কোনো কোশ্চেন এমন নয় তো যে সেভ করনি বা ইত্যাদি, সমস্ত কোশ্চেন প্রথম থেকে শেষ পর্যন্ত একবার তুমি ভাই চেক করে নেবে। এই 5 মিনিট ধরে তুমি কিন্তু 50টা কোশ্চেন ভাই চেক করে নেবে এবং ফাইনালি তুমি কিন্তু ভাই অটোমেটিক সাবমিট হয়ে যাবে এবং তোমার কিন্তু এক্সাম কমপ্লিট হয়ে যাবে। তো যে কথাগুলো বললাম এরকমভাবে তোমরা কিন্তু ভাই মক টেস্ট দিয়ে কিন্তু প্র্যাকটিস করে যাও এবং ভাই এক্সামটা দিয়ে এসো, এরকমভাবে তুমি কিন্তু এখান থেকে ভালোভাবে বেনিফিট পাবে। এটা হচ্ছে এক্সাম দেওয়ার 100% সঠিক ফর্মুলা এবং ভাই টাইম ম্যানেজমেন্ট করার সঠিক ফর্মুলা, যেটা তোমাদেরকে বলে দিলাম। এবার তোমাদের যদি প্রিপারেশন থাকে তোমরা এখান থেকে 100% বেনিফিট পাবে। তো আবারও বলছি সকলকে অল দ্য বেস্ট, এবং তোমাদের কোনো রকম যদি ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। তোমাদের আরও ইম্পর্টেন্ট ভিডিও এই কয়েকটা দিনের মধ্যে আসতে চলেছে, তো সকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভাই। তো আজকের মতো এই পর্যন্তই বস। জয় হিন্দ, বন্দে মাতরম।